আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো ফুলকপির কালিয়া। তার জন্যে আমি কী উপকরণ লাগে দেখতে থাকুন। প্রথমে আমি ডুমো ডুমো করে ফুলকপি কেটে রেখেছি। একটা প্যানের মধ্যে আমি একটু জল চাপিয়ে দিয়েছি, তাতে একটু নুন গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে আমি ওই ফুলকপি কাটাগুলো দিয়ে কিছুক্ষণ আমি রেস্টের মধ্যে রেখে দেবো। দেখুন, আমি এগুলো কিছুক্ষণ এই পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি এগুলো সব তুলে নেব। ফুলকপিগুলো সব তুলে নিয়ে এই প্যানের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দেওয়া আমার হয়ে গেছে। একটু নুন দিয়ে দেবো যাতে তেলটা না ফুটে উঠে। একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিয়ে ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যেই ফুলকপিগুলো দিয়ে আবার ভেজে নেব। আলু ফুলকপি একসঙ্গে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখুন, আমি ভেজে নিচ্ছি ফুলকপি আলু। আমার ফুলকপি আলা ভাজা হয়ে গেছে। আমি পর তুলে নেব। এই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু তেজপাতার ফোড়ন আমি দেবো। এগুলো একটু ভালোভাবে, আর একটু আমি দারুচিনি, একটু লবঙ্গ, একটু এলাচ দেবো। এরপর আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। আমার নাড়ানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। একটু ফুটে এলে এর মধ্যে আমি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এগুলো আমি সব অ্যাড করে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো। এরপর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি নাড়িয়ে নেব। একটু ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর আমি একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা খুব ভালো আসে। এরপর আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এরপর ওই ফুলকপি আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এরপর আমি ওই পানিটা দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবেন তত টেস্ট হবে কিন্তু তরকারিটা। তো আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি তারপর আবার খুলে আবার একবার নেড়ে নেব। আমি নেড়ে কষিয়ে একটু কষা করে প্রথমে রেখে দেবো। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে, আপনারা যেমন করবেন ততটা পানি দেবেন। যদি আপনারা কষা খেতে চান অল্প পানি দেবেন, আপনারা যদি ঝোল খেতে চান তার পরিমাণ মতো আপনি পানি দেবেন। একটু সামান্য চিনি দিয়ে দেবো, আবার একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালোভাবে ফুটতে দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আবার ঢাকনাটা খুলে দেখুন আমার ফোটা হয়ে গেছে। আমি একটু ওপর থেকে গাওয়া ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে স্বাদটা খুব ভালো হবে। বন্ধুরা, আমার ফুলকপির কালুয়া তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।